একপাশে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল, অন্য পাশে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া রাউন্ড অফ 32 লড়াইয়ে ইউরোপিয়ান এই দুই শক্তির দ্বৈরথ দেখতে মুখিয়েছিল কোটি কোটি ভক্ত সমর্থক। এমন হাই ভোল্টেজ ম্যাচে বল পায়ে কেমন করলো দুই দলের ফুটবলাররা? রাউন্ড অফ 32 লড়াইয়ে শেষ হাসি হাসলো কোন দল? সেই সবের আদ্যপান্ত থাকছে রিপোর্ট। একপাশে গ্রুপ কে এর রানার্স আপ পর্তুগাল, অন্য পাশে গ্রুপ এল এর রানার্স আপ ক্রোয়েশিয়া। বিশ্বকাপের রাউন্ড অফ 32 লড়াইয়ে টরন্টোতে মুখোমুখি হয় এ দু দল, যেখানে ম্যাচের শুরু থেকে মুহুর্মুহু আক্রমণে ক্রোয়েশিয়ান দুর্গে আঘাত হানতে থাকে পর্তুগিজ ফুটবলাররা। যদিও ম্যাচের 3 মিনিটে ইভান পেরিসিচের কাছ থেকে বল পেয়ে ডিবক্সের ভিতরে কাটব্যাক করে বল পাঠান মার্টিন বাতুরিনা। সেখান থেকে বল পেয়ে গোলমুখে দারুণ এক শট নেন আন্তে বুদিমির। তবে পর্তুগিজ গোলরক্ষক দিয়াগো কস্তার দারুণ নৈপুণ্যে যাত্রায় গোল বঞ্চিত হয় ক্রোয়েটরা। আর এর ঠিক 1 মিনিট পর নুনো মেন্দেসের কাছ থেকে বল পেয়ে আক্রমণে যায় রাফায়েল লিয়াও। আর লিয়াওর বাড়ানো বলে এ সময় গোলমুখে শট নেন ব্রুনো ফার্নান্দেজ। যদিও এ সময় ব্রুনোর সেই শট রুখে দেন ক্রোয়েট গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। এরপর ম্যাচের 7ম মিনিটে নুনো মেন্দেসের ক্রস ক্লিয়ার করে দেন ক্রোয়েট ডিফেন্ডার জসিফ সুতালো। সেখান থেকে কর্নারে দারুণ এক বল পাঠান রাফায়েল লিয়াও। এ সময় লিয়াওর বাড়ানো বলে হেড করেন জোয়াও ক্যান্সেলো। যদিও সেই হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে গোল বঞ্চিত হয় পর্তুগাল। 2 মিনিট পর আরো একটি দারুণ সুযোগ পান পেদ্রো নেতো, তবে সেই সুযোগ মিস হলে গোল বঞ্চিত হয় রবার্ট মার্টিনেজের শিষ্যরা। আর ম্যাচের 12তম মিনিটে ডিবক্সের বাইরে থেকে ফ্রি কিকে গোল মুখে শট নেন CR7, তবে তার সেই শট ক্রোয়েট ডিফেন্ডারদের মানব দেয়ালে লেগে প্রতিহত হয়। আর ম্যাচের 17তম মিনিটে দুর্ভাগ্যজনকভাবে বুদিমিরকে ফাউল করে হলুদ কার্ড দেখে পর্তুগিজ সেন্টার ব্যাক রুবেন দিয়াজ। 6 মিনিট পর আবারও দারুণ এক বল বাড়ান নুনো মেন্দেস, তবে গোল মুখে শট নেবার আগেই পেদ্রো নেতোকে এ সময় রুখে দেন ক্রোয়েট ফুটবলার পনগ্রাসিচ। ম্যাচের 30তম মিনিটে জোয়াও ক্যান্সেলোর বাড়ানো বলে ফিনিশিং টাচ দিতে ব্যর্থ হয় রোনালদো ও ব্রুনো ফার্নান্দেজ। এরপর প্রথমার্ধের বাকি সময় আর কোনো গোল না হলে গোল শূন্য সমতায় বিরতিতে যায় দুদল। আর বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া দেখা যায় দুদলকেই। এরই অংশ হিসেবে ম্যাচের 53 মিনিটে জসিফ স্টানিসিচের দারুণ ক্রস থেকে গোল করে ক্রোয়েশিয়াকে 1-0 গোলে এগিয়ে নেন ইভান পেরিসিচ। 3 মিনিট পর আবারও পর্তুগালের জালে বল জড়ায় ক্রোয়েশিয়া, তবে এ সময় ইগোর মাতানোভিচের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। 59 মিনিটে ভিতিনাকে ফাউল করে হলুদ কার্ড দেখেন লুকা মদ্রিচ। 2 মিনিট পর রোনালদোর করা গোল অফসাইডে বাতিল হয়। তবে ম্যাচের 68তম মিনিটে সব সংশয় দূর করে দিয়ে ইতিহাস গড়ে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে ম্যাচে ফেরায় ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে গোল করার পর ম্যাচের 81 মিনিটে রোনালদোকে উঠিয়ে নেন কোচ মার্টিনেজ। সবাই যখন ভাবছিল ম্যাচটি অতিরিক্ত সময় গড়াবে কিনা, ঠিক তখনই সকলকে তাক লাগিয়ে দ্বিতীয়ার্ধে যোগ করার সময় গোল করে পর্তুগালকে 2-1 গোলে এগিয়ে নেন রাফায়েল লিয়াও। এরপর ম্যাচের অন্তিম লগ্নে স্বপ্নভঙ্গ হবার দশা হয় ক্রিশ্চিয়ানো রোনালদোদের। তবে ক্রোয়েশিয়ার দেওয়া গোল এ সময় ভিআরে অফসাইডের কারণে বাতিল হলে 2-1 জয় নিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করে পর্তুগাল। একপাশে গ্রুপ কে এর রানার্স আপ পর্তুগাল, অন্য পাশে গ্রুপ এল এর রানার্স আপ ক্রোয়েশিয়া। বিশ্বকাপের রাউন্ড অফ 32 লড়াইয়ে টরন্টোতে মুখোমুখি হয় এ দু দল, যেখানে ম্যাচের শুরু থেকে মুহুর্মুহু আক্রমণে ক্রোয়েশিয়ান দুর্গে আঘাত হানতে থাকে পর্তুগিজ ফুটবলাররা।